যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা আনিস, আপনি তো সবসময় পাগলা মাসুমের সাথে থেকেছেন, আপনি কি দেখেছেন বলুন তো? মাসুম ভাই তার বোন করে জজ পুলিশ বানানোর লেগা কি না করছে। রাস্তায় রাস্তায় রিক্সা চালাইছে, ভ্যানে করে আমার হলে শাকসবজি বিক্রি করছে, কখনো কোনো লেবারের কামও করছে। মাসুম ভাইয়ের মতন ভালা মানুষ আমি আর কোনোদিনও দেখি নাই। সে আজকে পাগলা মাসুম হয়েছে শুধু তার বোনের লেগা। আমি কিছু চাই না ম্যাডাম, আপনি মাসুম ভাইরে মাফ করে দেন ম্যাডাম। আপনি আসতে পারেন। মহামান্য আদালত, একটা ভাই তার বোনদের জন্য এত কিছু করতে পারে তা ইতিহাসে বিরল। বোনদেরকে হেফাজতে রাখতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সন্ত্রাসী বলে না। আমি পাগলা মাসুমের মুক্তি চাই। মহামান্য আদালত, আমার কিছু কমনের আছে জজ সাহেব। অনুমতি দেওয়া হল। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কি বলতে চান আদালতকে বলুন। আমি খুনি মহামান্য আদালত। আমি মোট 8টা খুন করছি। আমার বোনকে বাঁচাইতে আমাকে গ্রামের কাল্লু চেয়ারম্যানের 2 পোলা এবং তাদের সহযোগী জনি এবং রকিরে আমি খুন করছি। এই শহরে আইসা টিক্কা, রতি, মফিজ, লিডার এই 4 জনের আমি খুন করছি। আমি পাপ করছি, আমার পাপের শাস্তি দেন। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনাদের আর কিছু বলার আছে? মহামান্য আদালত, আসামি যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন, আমার আর কিছু বলার নেই। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু আসামি নিজ জবানবন্দিতে বিজ্ঞ আদালতের সামনে 8টি খুন করার কথা স্বীকার করেছেন, অতএব বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি পাগলা মাসুমের ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হল। আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হল। আজ রাত 12টার পর ফাঁসি কার্যকর করা হবে। আপনার পরিবারের লোক শেষ দেখা করতে আসছে। আম্মা, হিরামুক্তা, ভাই, কেন তোমাকে গ্রেফতার করলাম? আমি নিজের হাতে আমার ভাইরে মৃত্যুদণ্ড দিছি। ভাই, ও ভাই, তুমি আমার মাফ করে দিও। পৃথিবীতে কয়টা ভাইয়ের ভাগ্যে এমন মরণ থাকে? আমার এক বোন হইব জজ, এক বোন হইব পুলিশ। এই স্বপ্ন তো আমার আম্মার। আজ আমার কষ্ট সার্থক হয়েছে। আমার তো অনেক আনন্দ লাগতেছে, গর্ব হইতেছে। আমার বোনরা তার ভাইয়ের বেলা তো ন্যায় বিচার করছে। আমার খালি কষ্ট হইতেছে, আমি আর আম্মাকে ডাকতে পারুম না। আমার 2টা বোনরা একটু শুইতে পারুম না। আম্মা, আমরা গতকাল একটু খাওয়াই দাও না, আমার গালে একটু হাত বুলে দাও না। আমি কেন এত বড় স্বপ্ন দেখতে গেছিলাম? আমি অপরাধী মা। তুমি এটা নিয়ে কেন দুঃখ পাইতেছ আম্মা? তুমি তো সাহসী আম্মা। এত কিছুর পরেও নিজের লক্ষ্য ঠিক রাখছো। তুমি দুঃখ পায় না আম্মা। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা উচিত। আমার আম্মা এই দুনিয়ার সেরা আম্মা।
আমি কিচ্ছু চাই না রে বাপ, আমি শুধু তোরে চাই, শুধু তোরে চাই। ভাই ভাই আপনাদের সময় শেষ।